নমস্কার বন্ধুরা, আমার একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। ওটস তো আমরা অনেকেই খাই, সবাই খাই। হেলদি একটা রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ওটসের একটা পোলাও। ওটসের পোলাও যাদের সুগার আছে, থাইরয়েড আছে এবং যাদের প্রেশার আছে তাদের জন্য আজকের এই টেস্টি এবং হেলদি একটা রেসিপি তোমাদের সঙ্গে ওটসের পোলাও শেয়ার করব। তো চলো, খেতে যেমন খুব সুন্দর হয় এবং করতেও খুব তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য আমি 1 কাপ ওটস নিয়েছি। আমরা জানি ওটস কিন্তু খুব হেলদি একটা ফুড এবং এই ওটসের মধ্যে অনেক জিনিস আছে যেগুলো আমাদের শরীর পক্ষে খুবই ভালো। যাদের সুগার আছে, থাইরয়েড আছে এবং যাদের প্রেশার আছে, সেই সব পেশেন্টরা কিন্তু এই ওটস কিন্তু খুব ভালোভাবে খেতে পারো। আর এটাকে যদি একটু টেস্টি বানিয়ে নেওয়া যায় তাহলে খুব ভালো হয়। তো আমি এখানে 1 কাপ ওটস নিয়ে নিলাম। আর নেওয়ার পরে তোমরা কি করে করবে এটা তোমাদের দেখাবো। আর নিয়ে নেবো একটু একটু করে জল দেবো, আর জল দিয়ে সামান্য একটু একটু করে তোমরা দেখতে পাচ্ছ জল দিয়ে আমি ওটসটাকে ভালো করে একটুখানি ভেজা ভেজা করে নেবো। একবারে অনেক জল দেওয়া যাবে না, কিন্তু মনে রাখতে হবে সামান্য সামান্য করে ছিটিয়ে ছিটিয়ে আমি জল দিয়ে পুরো ওটসটাকে একটু ভেজা ভেজা করে নেবো। ঝরঝরে থাকবে কিন্তু একটু ভেজা ভেজা করে নেবো। তোমাদের তো আন্দাজ মতো তোমরা দেখতে পাচ্ছ আমি যেভাবে করছি সেভাবেই করবে। আর সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা ব্রেকফাস্ট বা ডিনারের জন্য কিন্তু ভীষণ সুন্দর একটা খাবার, যেমন পুষ্টিকর তেমন টেস্টি, তেমন কিন্তু পেটটাও খুব ভরবে। তো দেখো আমি একটু একটু করে জল দিচ্ছি আর পুরো ওটসটাকে আস্তে আস্তে ভিজিয়ে নিচ্ছি। আমি কিন্তু পুরো মানে গ্যাদে করে ভিজিয়ে নেব না, এটা মনে রাখতে হবে। এটা খুব সন্তর্পণে আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে। তো দেখো অল্প অল্প করে জল দিলাম আর এটাকে আমি একটুখানি ভিজিয়ে নেব। ভালো করে হাতের সাহায্যে দেখো মেখে মেখে নিচ্ছি। আমার কিন্তু ওটসগুলো একদম দলাও পেকে যাচ্ছে না, আবার দেখো সুন্দরভাবে ভিজে যাচ্ছে। এরকম পর্যায়ে আমি ওটসটাকে আগে রেডি করে নেবো, তারপরে তোমাদের দেখাবো যে ওটসের অনেক রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তো আজকেও একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা আমি ডিনারের জন্য তৈরি করছি। আর আমার এই 1 কাপ ওটস আমার একজনের জন্য একদম পারফেক্ট। তো দেখো হয়ে গেছে। এবার এটাকে আমি 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। আবার এদিকে দেখো এটা বানাবো যেটা দিয়ে, সেটা জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি গাজর, বিনস, একটুখানি ফুলকপি কেটে নিয়েছি আর একটা ক্যাপসিকাম কেটে নিয়েছি। আর ওখানে তোমরা দেখলে কাজু কিশমিশ নিয়ে নিয়েছি আর একটু আদা গ্রেট করে নিয়েছি আর লঙ্কা কুচিয়ে নিয়েছি। এইগুলো দিয়ে আজকের আমার রেসিপি হবে এবং ভীষণ টেস্টি একটা রেসিপি হবে, একদম ঝুরঝুরে। তো চলো মূল পর্বে যাওয়া যাক। কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল 2 চামচ মতো দেবো, যেহেতু এটা একটা হেলদি রেসিপি করছি সেহেতু 1 গাদা তেল দেবো না। আর এখানে অল্প একটু 1 চামচ মতো ঘি দিয়ে দেবো। তোমরা দেখে নিলে ঘিয়ের পরিমাণটা কিন্তু একদম অল্প। এখানে ফোড়নে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর এখানে দেবো 3টে লবঙ্গ। তোমরা দেখো এইভাবে কিন্তু এই ফোড়নটা দিলে খুব ভালো লাগবে। প্রথমে আমি লঙ্কাটাকে ভালো করে একটু নেড়ে নিলাম। শুকনো লঙ্কা একটা সুন্দর গন্ধ আসার পরে এখানে 4-5টা লবঙ্গ দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে দারচিনি এলাচও দিতে পারো, আমি এগুলো দিইনি কারণ প্রেশারের রুগীর দারচিনি খাওয়া যায় না। আর দিয়ে দিলাম একটা তেজপাতা, তারপরে দিয়ে দিলাম এখানে যে চীনা বাদাম আছে, বাদাম দিলে খেতে খুব টেস্টি হবে। তো একটু বাদাম দিয়ে দিলাম, অল্প করেই দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে বাদামটাকেও একটু ভালো করে ভেজে নেব। যতক্ষণ বাদামটা না ভাজা হবে ততক্ষণ কিন্তু এর মধ্যে আর কিছু দেওয়া যাবে না। তো বাদামটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দেখো তেজপাতাটা ভাজা হয়ে গেলে আমি পরে তেজপাতাটাকে ফেলে দিয়েছি, কারণ তেজপাতাটা খুব অসুবিধা করছিল। তো তেজপাতার স্মেলটা অলরেডি মিশে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম আমি গ্রেট করে রাখা আদা আর লঙ্কা কুচি। অবশ্যই গ্রেট করে নেবে তোমরা, যাতে মুখে একটু পড়লে ভালো লাগে। তারপরে নিয়ে নিলাম গাজর। এখানে আমি বিভিন্ন সবজি ইউজ করেছি, তোমরা চাইলে পরে ফুলকপিটা স্কিপ করতে পারো, কিন্তু আমার ঘরে একটুখানি ছিল তা ভাবলাম এর মধ্যে দিয়ে দিই। তো দেখো প্রথমে আমরা গাজরটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো, তারপরে এর মধ্যে আস্তে আস্তে মেশাবো। এর মধ্যে মিশালাম হচ্ছে বিনসগুলোকে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে রেখেছি যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, কারণ এটার মধ্যে কিন্তু আমি একটুও জল দেবো না। তো দেখো বিনসটা আর গাজরটা ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। তো নেওয়ার পরে
তারপরে আমি এর মধ্যে আস্তে আস্তে সমস্ত সবজিগুলো মেশাতে থাকবো। তো দেখো আমি কিন্তু এ পর্যায়ে লবণ দিইনি, কারণ লবণ দিলে এখন কিন্তু জল বেরিয়ে যাবে। আমি আগে সব সবজিগুলোকে ভালো করে ভেজে নেবো। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপি, দেখো খুব সামান্য অল্প একটু ফুলকপি ছিল, তো সেই জন্য দিয়ে দিলাম। এর মধ্যে আরও অনেক সবজি, সিজনাল সবজি তোমরা মেশাতে পারো, কিন্তু আমি মেনলি এটা গাজর আর বিনস দিয়ে করলে বেশি ভালো লাগে। তো দেখো আমি তেজপাতাটা এই সময় ফেলে দিলাম। এরপরে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। আর তোমাদের দেখাতে ভুলে গেছি, আমার ফ্রোজেন করা কিছু মটরশুঁটি ছিল, সেই মটরশুঁটিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এগুলো আমি অনেক দিন ধরে মানে 2-3 দিন বার করে রেখেছি, তাই কল বেরিয়ে গেছে আর কালারটা একটু ফেড হয়ে গেছে, যেহেতু বার করে রেখেছি তো নষ্ট হয়নি। তো আমি এর মধ্যে মটরশুঁটি খানিকটা দিয়ে দিলাম। এর মধ্যে এই সবজিগুলো দিলে কিন্তু ভীষণ ভালো লাগে, ভীষণ টেস্টি হয় খেতে, আর পেটেও থাকে। আর এটা একটা হেলদি ফুড, তোমাদের আগেই বললাম। বিশেষ করে এটা ডায়াবেটিক পেশেন্ট, যাদের প্রেশার আছে, যারা ওয়েট লস করতে চাও, তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা উপাদেয় খাবার। তার মধ্যে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ, কারণ আমরা জানি পোলাওতে কাজু আর কিশমিশ একটা মানে প্রধান উপকরণ, এটা দিতেই হবে। তো দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। তারপরে এইবার আমি এখানে লবণ দেবো। অবশ্যই আমি মনে রাখতে হবে, আমি এখানে কিন্তু বিট নুন ইউজ করেছি, আমি সাদা লবণ ইউজ করিনি, কারণ বিট নুন অনেকটাই স্বাস্থ্যের পক্ষে ভালো। যারা জানো তারা জানো, যারা জানো না তাদের বললাম। আমি এখানে একটু বিট নুন দিয়ে দিয়েছি। বিট নুন দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে আমি এটাকে 4 থেকে 5 মিনিট এটাকে একদম লো ফ্লেমে এটাকে ঢেকে রাখবো, যাতে সবজিগুলো একদম নরম এবং সিদ্ধ হয়ে যায়। 5 থেকে 6 মিনিট বাদে আমি ফিরে আসলাম, এসে তো দেখতে পাচ্ছ সবজিগুলো কিন্তু প্রায় নরম হয়ে গেছে, মানে 80% নরম হয়ে গেছে। তারপরে আবার একটু নেড়ে চেড়ে আবার একটু ঢেকে দেবো। এইভাবে আমি সবজিগুলোকে রেডি করে নিয়েছি। এরপরে আমি একটুখানি চিনি দিয়ে দেবো। তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো, কিন্তু যেহেতু এটা একটা পোলাওতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না, তো সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম। তোমরা এটা তোমাদের টেস্ট অনুযায়ী বেশি কম দেবে, যারা বেশি দেবে, বেশি দিলে আরও একটু ভালো লাগবে। তো দেখো এদিকে এটা রেডি হয়ে গেছে, একদম ঝুরঝুরে হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। একটুও কিন্তু জল দেওয়ার জন্য কিন্তু একটুও দলা পাকেনি, পুরোটা কিন্তু একদমই ঝরঝরে হয়ে রয়েছে। তো আমি তোমাদের দেখিয়ে দিলাম। যেটা বলছিলাম, চিনিটা কেউ স্কিপ করতে পারো, কেউ আরেকটু বেশি দিতে পারো, তোমাদের টেস্ট অনুযায়ী লঙ্কা, চিনিটা, লবণটা তোমরা টেস্ট অনুযায়ী দেবে। তো দেখো আমি আবার ফিরে আসলাম, ঢাকনাটা খুলে নিলাম। আমার কিন্তু এটা একদম টোটালি নরম হয়ে গেছে। আমি একটা খুন্তি দিয়ে নেড়ে দেখেছি, তো এটা নরম হয়ে গেছে। এই রকম অবস্থায় আমি পুরো ওটসগুলোকে, এই ভেজা ভেজা ওটসগুলোকে এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পরে পুরোটাকে মানে পুরো এই সবজিটার সঙ্গে ওটসটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেবো। এই পর্যায়ে তোমরা কিন্তু নুন, মিষ্টি, ঝালটা একটু দেখে নেবে, লাগলে পরে এই পর্যায়ে তোমরা দিয়ে নেবে। তো দেখো আমি খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যদি মনে হয় খুব ঝরঝরে হয়ে যাচ্ছে, তোমরা একটুখানি জলের ছেটা এখানে দিয়ে নিতেই পারো, কিন্তু আমার দরকার হবে না। আমারটা পুরোটা দেখো সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি, আর তোমরা দেখে বুঝতে পারছো যে এটা কতটা ভালো হয়েছে। তো তবুও দেখলে আমি একটুখানি জলের ছেটা দিয়ে নিলাম এখানে। তো দেখো এইভাবে নেড়ে চেড়ে আমি এটা হয়ে গেছে, এটাকে আমি আবার একটু ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে এটা আবার পরিবেশন করব। এবার দেখো একটা প্লেটে এটা ঢেলে নিচ্ছি। কতটা ঝরঝরে আমার পোলাও হয়েছে, আর সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। তো কতটা ঝরঝরে হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। তোমরা এটা পনিরের সাথে বা এটা টক দইয়ের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর যারা কোনো সবজি খাবে না, তারা কিন্তু এটা শুধু একদম শুধু এই পোলাওটা এমনি কোনো সবজি ছাড়াও কিন্তু অনায়াসে খেতে পারো, তাতেও কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর বাড়িতে কিন্তু অবশ্যই তোমরা একবার করে দেখো। দারুণ সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা ডিনারে আমার হাজব্যান্ডের জন্য তৈরি করেছি, করে দেখো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আমার এরকম সব রকমের ভিডিও আপলোড দেবো, আর তোমরা দেখে নাও। আর একদম ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি আজকের পোলাওটা কেমন হয়েছে। দারুণ হয়েছিল টেস্টটা। তো চলো আজকের মতো বিদায় নেবো পোলাওটা দেখাতে দেখাতে। আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইসব খাবারগুলো বাড়িতে বানাও, ভীষণ হেলদি একটা ফুড। তো চলো টাটা।